ওকে আমার খুব কিউট লাগে। তোমাকে ওদের খুব বোরিং লাগে। ওকে আমাদের খুব অলস লাগে। এখন দেখাবো এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। তার মানে দেখো, এই যে লাগে, এই লাগে কথাটা এখানে ইউজ করা হয়েছে। এখন দেখো, লাগে মানে আমি যদি কথাটাকে এরকম ভাবে বলি যে আমার ভালো লাগে, আমার খারাপ লাগে, তাহলে কিন্তু ইংলিশটা সহজ হয়ে যায় এবং সেক্ষেত্রে লাইক ভার্ব ইউজ করে বলে দেওয়া যায়। যেমন আমার গান গাইতে ভালো লাগে, আই লাইক টু সিং বা আই লাইক সিঙ্গিং, এরকম ভাবে তোমরা ইংলিশ বলতে পারো। এক্ষেত্রে লাগে মানে ভালো, মানে লাগে অর্থে লাইক ইউজ করা হচ্ছে। কিন্তু সব জায়গায় এই লাইক কথাটা ব্যবহার করে লাগে বাংলাকে ইংলিশে আনা যাবে না। অর্থাৎ এই রকম বাক্যগুলো যদি হয় সেক্ষেত্রে কিন্তু লাগে, এই যে অ্যাকশনটা আছে, এই অ্যাকশনের জন্য তোমরা লাইক ভার্ব ব্যবহার করতে পারবে না। মানে লাইক ভার্ব এই বাক্যগুলো বলা যায় না, যাবে না। ওকে আমার খুব কিউট লাগে, চেষ্টা করে দেখো সেন্টেন্সটাকে আনতে পারবে না সেইভাবে। তো সেই কারণে এই ধরনের লাগে দিয়ে সেন্টেন্সগুলো কিভাবে ইংলিশে বলতে হয় সেটা আমি তোমাদের শেখাতে যাচ্ছি। তো এক্ষেত্রে কি করতে হবে, লাগে মানে হচ্ছে ইংলিশটা হবে ফাইন্ড, এই ভার্বটাকে ইউজ করতে হবে, ফাইন্ড। কার লাগে, সাবজেক্ট, তার মানে সাবজেক্ট প্লাস ফাইন্ড। কাকে লাগে, তার মানে অবজেক্ট। কি লাগে, তার মানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল, বোঝা গেল? সাবজেক্ট, ফাইন্ড, অবজেক্ট, অ্যাডজেক্টিভ। এক্ষেত্রে অ্যাডজেক্টিভ কোনগুলো, এই যে কিউট, বোরিং, বিরক্তিকর, অলস, এগুলো হলো অ্যাডজেক্টিভ। এইখানটায় বসবে অ্যাডজেক্টিভের জায়গায়। ঠিক আছে? আর ফাইন্ড মানে হচ্ছে লাগে। ফাইন্ড মানে কি বললাম, লাগে। ঠিক আছে, এই লাগে, বাংলায় যে লাগে কথাটা ইউজ করা হয়, লাগেটা বিভিন্ন অর্থে কিন্তু ব্যবহার হতে পারে। ঠিক আছে, সেটা এখানে আলোচনার বিষয় নয়। এক্ষেত্রে শুধুমাত্র বাক্যের যে চেহারা, বাক্যগুলো দেখে নাও। এই ধরনের বাক্য যখনই তোমরা বলতে চাইবে তখন লাগে অর্থে লাগের যে ইংলিশ সেটা তোমরা ফাইন্ড ইউজ করবে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস ফাইন্ড প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে সেন্টেন্স গুলো এবারে ইংলিশে বলো। ওকে আমার খুব কিউট লাগে, তার মানে আমার লাগে, তাহলে আই ফাইন্ড, তাই তো? আই ফাইন্ড আমার লাগে, কাকে, ওকে। আই ফাইন্ড হিম খুব, ভেরি, আই ফাইন্ড হিম ভেরি কিউট, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আই ফাইন্ড হিম ভেরি কিউট, সাবজেক্ট, ফাইন্ড, অবজেক্ট, ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ। আই ফাইন্ড হিম ভেরি কিউট, তোমাকে আমার খুব কিউট লাগে, আই ফাইন্ড ইউ ভেরি কিউট। ঠিক আছে, পরেরটা, তোমাকে ওর খুব বোরিং লাগে, ওর লাগে, তার মানে সাবজেক্টকে হি। এবারে ফাইন্ডটা টেন্স ওয়াইজ চেঞ্জ করবে, ফাইন্ডস, হি ফাইন্ডস ইউ, হি ফাইন্ডস ইউ বোরিং, ভেরি বোরিং। He finds you very boring, ওর লাগে তোমাকে খুব বোরিং, he finds you very boring। ঠিক আছে, ওকে আমার একটু বিরক্তিকর লাগে, আমার লাগে। এখানে যেমন সাবজেক্ট আমার, এখানে সাবজেক্ট ওর, এখানে আমার, তার মানে I find him, I find him, okay,
আমার লাগে ওকে একটু, I find him a bit একটু annoying বিরক্তিকর। তাহলে ইংলিশটা কি বলবে? I find him a bit annoying, I find him a bit annoying, ওকে আমার একটু বিরক্তিকর লাগে। পরেরটা, ওকে আমাদের খুব অলস লাগে। কাদের লাগে? আমাদের, মানে উই হলো সাবজেক্ট। উই ফাইন্ড হিম খুব, উই ফাইন্ড হিম ভেরি লেজি। ঠিক আছে, উই ফাইন্ড হিম ভেরি লেজি। বোঝা গেল? তাহলে লাগে, এই ধরনের লাগা বোঝাবে যখন বাংলায়, তখন ওই লাগার জন্য তোমাদের ফাইন্ড ভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে, এইবার এই ফাইন্ডটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করা যায়, তবে বি কেয়ারফুল, কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে যেও না। তার কারণ হচ্ছে ফিলিং বা ইমোশন কন্টিনিউয়াস টেন্সে নর্মালি বলা হয় না, কারণ ফিলিং বা ইমোশন খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় না। ঠিক আছে, তো সেই কারণে এই ধরনের সেন্টেন্সগুলোকে কন্টিনিউয়াস টেন্সে বলার চেষ্টা করবে না। এগুলো সিম্পল প্রেজেন্ট খুব মিনিংফুল লাগবে, সিম্পল পাস্টেও লাগবে, আর অন্য টেন্সে সেটা বুঝে তোমরা ব্যবহার করবে, তবে কন্টিনিউয়াস টেন্সে করবে না। বোঝা গেল? তাহলে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে তোমরা ইংলিশে পড়বে।